ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চা রেডি দেখা গেলেন আমাদের গোপু সোনা। সকালবেলা উঠে তিনি সেজে গুজে রেডি। এখন রেডি হয়ে বেরোবো বাজারের উদ্দেশ্যে। দেখা যাক বাজারে কি মাছ পাওয়া যায়। আর আমার বাবা এত গ্রিল খুঁজছে আমি ব্লগ বানাতেই পারছি না। না এখানে একজন সকাল থেকে ঘুমাচ্ছে, এখনো ঘুমাচ্ছে। এই কিরে কিরে রেডি হয়ে গেছে বাজারে যাওয়ার উদ্দেশ্যে। এবার বাজারে গিয়ে দেখা যাক। ওই কর্নারের বাড়িটা হলো আমার বন্ধু তনুর বাড়ি। মালাইটা খুব ভালো ছিল। নিতে এসছি, এদিকে ভুলেই গেছে আজকে দোকান বন্ধ। দেখা যাক বাজারটাই ঘুরে আসি। বাজার কমপ্লিট, 50% মাল আমি পাইনি, এখন বাড়িতে যাচ্ছি। তুমি এটা কি কাটছো? মা কি দি চিংড়ি মাছ দিয়ে করবে? পড়েছি, এখন সল্টলেক যাব। ওখান থেকে দেববর্ণাকে নেব, নিয়ে তারপরে দেখা যাক কোথায় যাব। দুটো প্ল্যান আছে, একটা হলো যে ইকো পার্ক, আর সেকেন্ড হলো গিয়ে গড়িয়াহাট। দেখা যাক কোথায় যায়। বাস স্ট্যান্ড 206। দাদা বাঁদিকে ঢোকা। রিক্সার জন্য দেখা যাচ্ছে। এই চায়ের দোকানে আমরা আড্ডা দিই। বেসিক্যালি আমরা এই দাদার দোকানে খাই, খাবারের টেস্টও ভালো এবং বিহেভিয়ারসও। গড়িয়াহাট দেববর্ণা চলে এসছে এবং আমিও ঢুকছি। তো আমরা এখন ঠিক করলাম যে আমরা গড়িয়াহাট যাব, কারণ ইকো পার্কের আগে ঘুরেছি আর রোদটা আজকে একটু চড়া আছে, যদিও আমি কালো, তবুও এবার গড়িয়াহাট আমরা আজ অবধি দুজনের মধ্যে একজনও যাইনি। তো সেই অনুযায়ী গড়িয়াহাট এখান থেকে জিজ্ঞেস করলাম দাদাকে যে কিসে করে যাব। তো এখানে
পার্টিকুলার কেউ বলতে পারবো না। ক্যাব যখন বুক করলাম তখন এক দাদা বললো যে করুণাময়ী থেকে যাওয়া যায়। তো এখন দুজন মিলে যাচ্ছি গড়িয়াহাটে। আরে ক্যাব তো বুক করে ফেলেছি, তাই আর কি করবো, এখন ক্যাবে করে যাই। ফেরার সময়টা ভাবছি বাসে বা অন্য কোনো ট্রান্সপোর্টে ট্রাই করবো জাস্ট, ব্যাপারটা পরে দেখা যাবে। এটা হলো লুসিবো, আর ওই সাইডে এটার থেকে একটু আগে, ঠিক ওই কর্নারটাতে যেখানে এই ব্যাংকটা আছে তার থেকে একটু আগে আছে আউট অ্যান্ড বিয়ন্ড। কোল্ড ড্রিঙ্কস ফাইনালি চলে এসেছি আমরা এখানে গড়িয়াহাটে। জাস্ট নামলাম, মার্কেট এরিয়া পেছন দিকে দেখতে পাচ্ছ। এই দিক থেকে বললো ঢুকে ওই সাইডটা পুরো ব্যাক সাইডটা দিয়ে একটা মার্কেট এরিয়া। বেসিক্যালি এই সবগুলোই তাই, এখান থেকে যেমন ঢুকেছে আর এদিক থেকে একই রাস্তা, এই সাইড টু সাইড দিয়ে সব দোকান। কত করে দাদা চা দেন দেখি? একটা 8-এর দুটো দেন, হবে? খুব ভালো সেন্ট দিচ্ছে না চায়ের। তা কেমন? কি দাঁড়া, তুমি তো পেগু পেগু, তুমি তো পেগু পেগু। কি নিয়েছো তুমি? আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমরা একটা রেস্টুরেন্ট থেকে চুরি করেও নিয়ে খাই। कोई बात नहीं। গড়িয়াহাটে এসে আমি কিছু কিনলাম কি কিনলাম না জানি না, তবে এর কেনাকাটা শুরু হয়ে গেছে। এখন সমস্ত কিছু যাচাই হবে, দেখবে, তারপর কিনবে। চলো দেখা যাক কি কিনলো। কত করে দাদা? দাও দেখি। কেনাকাটা কমপ্লিট, ব্যাগে ভর্তি জিনিস নিয়ে নিয়েছি। আর বাকি যে দোকানগুলো চিনতাম না সেগুলোকে চিনে গেছে। এবার ফিরবো হলো সল্টলেকে, কারণ ওখানে গিয়ে লাঞ্চ করবো। এখানে তেমন একটা কিছু লাঞ্চের জন্য পেলাম না বা খুঁজিও নি। তো এবার সল্টলেকে গিয়ে বেসিক্যালি লাঞ্চ করবো, দেখা যাক ওখানে কি খাওয়া যায় বা না খাওয়া যায়। কিন্তু ইচ্ছা আছে আগের দিন যে ধাবায় খেয়েছিলাম ওখানে খাবো। সল্টলেক ঢুকে গেছি, এবার খেতে যাব, কারণ অলরেডি 2:45 বাজে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, চুল বেঁধে ফেলেছি, খুব গরম লাগছে। আর ওখানে খাবার তো ও তো বলেইছে কোনো জায়গায় ছিল না, তাই আমরা এখানে ওই খাবারটা খেলাম। জায়গা ছিল, বাট আমাদের মনে হলো সল্টলেক এসে খেলে বেটার। হ্যাঁ মানে আমরা খুঁজিও নি, আর ছিল গড়িয়াহাটে থাকবে না এটা কোনো হতে পারে, আছে, বাট তাও আমাদের মনে হচ্ছে এখানটাই ভালো হবে। তো আগের দিন যে ধাবাতে খেয়েছিলাম আজকেরও সেখানেই খাবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ধাবা থেকেই খেলাম। সত্যি আজকেরও একটা অন্য আইটেম নিলাম, বাট খাবারের টেস্ট সত্যিই ভালো। হ্যাঁ, ওরা খুব ভালো রান্না করে, খুব ভালো রান্না করে, কি কোয়ালিটি খুবই ভালো এবং ক্লিন। সব থেকে বড় কথা, ধাবাটা একটুখানি ক্লিন হওয়াটা একটু চাপের বিষয় থাকে, বাট সত্যি ক্লিন। এবং আমরা এখন যাচ্ছি হলো বৈশাখীতে যাব ওর কিচেনের জন্য দুটো ওয়েট ফুড কিনতে, এবং তারপর ওখান থেকে কিছু টাইম স্পেন্ড করে দেন বাড়ি। তো যেমন বলা সেরকম কাজ, আমরা বৈশাখী এসে গেছি, আমাদের শপিং ডান। এই যে অনেক কিছু শপিং করেছেন, আমারও কিছু জিনিসপত্র কেনার ছিল।
তো আমাদের দুজনের জিনিসপত্র আমরা মোটামুটি আমাদের সেপারেট করে নিয়েছি। বেসিক্যালি শপিং বলতে জিনিস কিনেছি বলতে প্রয়োজনীয় জিনিস, মানে এমন না কিছু শখের, যেগুলো প্রয়োজন বাড়ির নিত্যদিনে, যেগুলো হয়তো ইউজ করতে 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 কখনো নষ্ট হয়ে গেছে, তাকে মানে নতুনত্বভাবে কিনে আনতে হবে, কিছু যে পুরোনোটাকে বাদ দিতে হবে। সব কিছুই তো বদলে না, সব কিছুই পরিবর্তনশীল। তো সেই দরকারি জিনিসগুলো আজ কেনা হলো অনেক দিন বাদে, কারণ মাঝে একটুখানি সমস্যা যাচ্ছিলো, তার জন্য কেনা হচ্ছিলো না। তো অ্যাট লাস্ট আজকে বেরিয়ে সব বাছাই যাচাই করে যে কোথায় কী কম দাম বা কীটা বার্গেনিং করলে চলবে, তো সেরকমভাবে কিছু করে এখন অ্যাট লাস্ট দুজনের ব্যাগে শিফট করা হলো। এবার আমি যাব আমার বাড়িতে এবং ও যাবে ওর গন্তব্যে। যেহেতু আমি সল্টলেকে থাকি আর ও বারাসাতে। এনিওয়েজ, আজকের মতন এই ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই। আর প্লিজ আমাদের ভিডিও, আমাদের চ্যানেল, এটাকে সবার সাথে শেয়ার করুন, তাই তো? একদম ভালো থাকবেন, সুস্থ থাকবেন।